দালাল চক্রের ফাঁদে পড়ে কাউকে না জানিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা করেছিলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার তরুণ রহমতুল্লাহ। যাত্রার ১৮ দিন পর সেই দালাল চক্রই তরুণের খবর দিল পরিবারকে। তবে তা যেন আকাশ ভেঙে পড়ার মতো সেই খবর, আর বেঁচে নেই রহমতুল্লাহ। পরিবারের সুদিন ফেরানোর আশায় সৌদি পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের তরুণ রহমতুল্লাহ। স্থানীয় কয়েকজন দালালের ফাঁদে পড়ে বাড়ির কাউকে না জানিয়ে সমুদ্রের পথে যাত্রা করেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। যাত্রার ১৯ দিন পর আন্দামান সাগরের থাইল্যান্ড মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে নিখোঁজ হন রহমতুল্লাহ সহ অর্ধ শতাধিক। পরদিন বাড়িতে ফোন করে তার মৃত্যুর কথা জানান মোহাম্মদ তাকের নামের এক দালাল। স্বজনদের অভিযোগ, এই তাকের এবং স্থানীয় দালাল আজগর আলী ও নূর নবীর ফাঁদে পড়ে মালয়েশিয়া যাত্রা করেছিলেন রহমত। বছর দুয়েক আগে বিয়ে করা রহমতুল্লাহ ১ বছর বয়সী এক কন্যার বাবা। তার মৃত্যুর খবরে শোকের মাতম চলছে গ্রামের বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপে। মৃত্যুর পর রহমতুল্লাহর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রস্তাব দিয়েছে দালাল চক্র। তবে অর্থ নয়, সন্তানকে জীবিত ফেরত চান বৃদ্ধ মা বাবা। রহমতুল্লাহর স্ত্রী ফাতেমা খাতুনও বলছেন একই কথা। এদিকে রহমতুল্লাহকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে জানতে চাইলে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দালাল চক্রের সদস্যরা। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।